আল্লাহ নবী বললেন জিবরাইলের বয়স কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই নূরের পর্দার মধ্যে ওই তারাটা চমক দেখেছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। সুন্দর হাবিবাল্লাহ, ওই তারাটাকে, নূরটাকে, স্টারটাকে দেখার জন্য আমি বড় বেচেন হয়ে গেলাম। অপেক্ষা করতে লাগলাম কবে আরেকবার দেখা যাবে। অপেক্ষা করতে 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 70,000 বছর কেটে গেল। দ্বিতীয়বার ওই তারাটা আবার একবার চমকে উঠলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। দ্বিতীয়বারের চমক দেখে আমি আরো দিবানা হয়ে গেলাম। আবার দেখার পিপাসায় রইলা, আবার ইন্তজারে রইলা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবার 70,000 বছর পর একবার দেখলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওই তারাটা 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী মুচকি এসে বলেছিল, জিবরাইল ওই তারাটা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, সরকার কি আমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলুন সেই নবী কবে থেকে বুঝতে পারছেন তো নাকি? কিন্তু বারি রবিউল আউয়ালে দুনিয়াবি জগতে হুজুর আমার এসেছেন আমাদেরকে বাঁচাতে। কথা মাথায় থাকবে অবশ্যই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে চলে আসুন নিজের মিলাদ, কি বললাম, নিজে করেছে। তাহলে প্রতি সোমবার দিন নবী রোজা রাখতেন প্রতি সোমবারে। অনেকে বলে ঠিক আছে এসেছে একবার করলে হয়, আমি তো মাথায় লাগে না। প্রতি বছরে বিভিন্ন প্রোগ্রাম হয়। এখন তো অনেকে গোপনে গোপনে বিয়ের বাৎসরিক কি অনুষ্ঠানও করছে, কি তারপরে ছেলেদের কি বলে জন্মদিন করছে, করে না করে না? কোনো জায়গায় ফতোয়া নাই, শুধু হুজুরের বেলায় ফতোয়া। সমস্যা কেন আমার নবীর উপরে? আচ্ছা উম্মত কখনো তার নেতার উপরে সমস্যা হতে পারে? আল্লাহ নবী নবী দয়াল নবী 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করলেন। আমভাবে এলান করলেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই এলানটা নবী পাক 40 বছর বয়সে শুরু করে দিলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক তো তার আগে নবী ছিলেন। কেন আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছে, যে সূরাটার নাম রেখেছে সূরা ইয়াসিন। এ যুবকেরা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হে আমার হাবিব, হে আমার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআনে হাকিমের আমি কসম করি। হে আমার ইয়াসিন, যদি মেজেড না থাকে তাকে এইভাবে ডাকা হয় না। অর্থাৎ কেউ প্রেজেন্ট আছে সেখানে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী 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 40 বছর বয়স যখন হয়ে গেল, নবী আমার ডিউটি শুরু করে দিলে। এই সময় নবী আমার বকরি জবাই করলে। ওই বকরি জবাই করে নবী আমার খানা করে সাহাবাদিয়াকে নিজের মিলাদের খানা খাইয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে হুজুর নিজের মিলাদের খানা নিজে করছে না করেনি? কিছু মানুষ বলে এটা আকিকা করেছিল। আমি তর্কে যাব না। আকিকা মানুষ জন্ম হলে করে না মরে গেলে করে? বলবেন তো?
আকিকা তো মিলাদকে কেন্দ্র করেই হয়, কিন্তু মনে রাখবেন আমার নবীর আকিকা নবী পাকের দাদাজান হযরত আব্দুল মুতালিব হুজুর 7 দিন যখন নবীর বয়স দুনিয়াবি তখন আকিকা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী মিলাদের খানা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলো আমরা কি আলোচনা করি? এই মাহফিলগুলোতে আমরা নবী পাকের শিশুবেলার আলোচনা করি। এবারে আগিয়ে চলুন, আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বেরিয়েছে, হুজরা মুবারক থেকে বেরিয়ে নবী আমার সাহাবা হুজুরদের দিকে আগিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী দেখতে লেগেছে সাহাবা হুজুররা বসে বসে একটা মজলিস করেছে, ওই মজলিসে আলোচনা হতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন এই বসার কারণটা তোমাদের কি? ওই সময় তারা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যে আপনার মতো নিয়ামতকে আমাদেরকে দিয়েছে শুকরিয়া আদায় করছে, আমরা আপনার মিলাদ আলোচনা করছি, আপনার আগমন কেন্দ্রিক আলোচনা করছি। আল্লাহ নবী বললেন এর উপরে তোমরা কি কসম দিতে পারবে? তারা বলতে লাগলো হ্যাঁ দিতে পারবো। আল্লাহ নবী বললেন শুনে রেখে দাও, আমি নবী আমার জন্য তোমাদের উপরে শাফাত ওয়াজিব হয়ে গেছে। হে নওজওয়ানেরা, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার এলাকার মানুষদেরকে ডাক দিলে, এলাকার মানুষদেরকে ডেকে নিয়ে এক জায়গায় জড়ো করলে, তাদের সামনে আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লেগেছে। কি আলোচনা করতে লেগেছে? এ আমার প্রতিবেশীরা শোনো গো, বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় রহমতের নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। আম্মা আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়ার জন্য আসবে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি। এমন সময় হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। এই আলো কোথা থেকে আসতে লেগেছে? আমি আমিনা দেখলাম আমার ঘরে গায়েবী 3টে সুন্দরী সুন্দরী নারী চলে এসেছে। আমি আমিনা জিজ্ঞাসা করতে লাগলাম আপনারা কারা? তারা বলতে লাগলো আমিনা রে সাইয়্যিদুল মুরসালিন দুনিয়া আসবে, তার আম্মা সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলো কি হয়? এই আলোচনাগুলোই হয়। অবশ্যই সারা বছর সিরাতুন নবী হয়, সারা জীবন হবে সিরাতুন নবী। কেন সিরাতুন নবীটাই তো কানা খুলুকুল্লাহুল কোরআন। প্রকৃত কোরআন বুঝতে গেলে নবীর লাইভ দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নবীর চরিত্র মোবারকটাই তো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে আল্লাহর কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি কোরআনের প্র্যাকটিক্যাল আমাদেরকে নবী খুলে খুলে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সময়ের একটা ডিমান্ড থাকে না, থাকে না? হ্যাঁ, তাই তো জিলহজ মাস এলে আমরা হজ ও কুরবানির আলোচনা একটু শোনাই, ঠিক না বেঠিক? তাই তো রমজান এলে রোজার একটু ফজিলাতের কথা শোনায়। ঠিক তেমনি রবিউল আউয়াল এলে নবীর শিশুবেলার একটু কথা শোনানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শোনাবো না? আমার নবী নিজের কথা নিজে বলেছে, আমার নবী শুনছে, আর নবীর চাচা যান নবীর মিলাদের আলোচনা শোনাচ্ছে নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শোনেন তাহলে, রাগিয়ে আসেন। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আম্মা আমিনার মুখ থেকে এই কথাগুলো আমরা শুনেছি, সেই কথাগুলো মানুষকে আমরা শোনাতে লেগেছি। আল্লাহ নবী চাচা যান বলতে লেগেছে হযরত আমিনা বলেছেন
আমার বাচ্চা যেদিন আমার গর্ভে চলে আসলো, সেই দিন থেকে আমার শরীরে একটা আলাদা কাইফিয়ত তৈরি হলো। আমার শরীরের মধ্যে একটা নূরের ঝমক বেরোতে লাগলো, আমার চেহারার মধ্যে একটা নূরের সুরাত বেরোতে লাগলো, এবং আমি আমেনা আমার শরীর থেকে খুশবু বেরোতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা হযরত আমিনা হুজুর বলতে লেগেছে, যত দিন যায় আমার রহমাতুল লিল আলামিন, আমার রহিম মুবারকে বড় হতে লেগেছে, আর আমার শরীরের খুশবুটা বাড়তে লেগেছে। এত খুশবু বেড়ে গেছে, এলাকার সবার কানে 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 সবার আলোচনা শুরু হয়ে গেছে। আমি না এই খুশবু পাই কোথা থেকে? এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় বলে জানি না। অনেকে বলতে লেগেছে আমরা বিভিন্ন রাজ্যের দেশে ব্যবসা করতে যাই, কখনো এত সুন্দর খুশবু আমরা পাই না। আমি না এই খুশবু কোথা থেকে পাই? এই খবরটা রাসূলুল্লাহ দাদার কানে চলে গেছে। রাসূলে পাকের দাদা জানছিলেন মক্কা সরদার, তিনি তিনার আলিয়া আমার রাসূলুল্লাহ দাদিকে যে বলতে লেগেছে, এই যে বাজার মাই হতে লেগেছে, সব জায়গায় একটা আলোচনা, আমি না আতর পাই কোথা থেকে? এ আতর আমি না কোথা থেকে পাই, কোন জায়গা থেকে আসে, কি ব্যাপার কি ব্যাপার? রাসূলুল্লাহ দাদি জান বলতে লেগেছে, হযরত আব্দুল্লাহকে তিনার স্বামীকে বলতে লেগেছে, হ্যাঁ আমিও অবাক হয়ে যেতে লেগেছি। আমি না যখন গোসলখানা থেকে বাইর হয়, হাম্মামখানা থেকে বাইর হয়, আমি যখন ওই গোসলখানাতে ঢুকি, যেন মনে হয় কোনো আতরের গোডাউনে ঢুকে গেছি। এই জন্য তারা দুজনে মিলে আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনাকে ডাক দিলেন, মার এদিকে আসো মা। সব জায়গায় একটাই চর্চা, আমিনা আতর পাই তো কোথা থেকে পায়? আতরে খুশবু কোথা থেকে পায়? মক্কায় পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় লোক ব্যবসায়ী যায়, এ আতর কেউ কখনো পায়নি, আতর কোথা থেকে পেয়েছো মা? ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে থুতুর ভেতর থেকে আতরের ছিপি খুললে যেভাবে ভর ভর করে খুশবু ছড়িয়ে যায় চতুর্দিকে, ওইভাবে খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি আতর ব্যবহার করি না, এ আতর আমিনার নয়, এ আতর হলো আমিনার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলো নারে তাকবীর, হাত তুলে বলুন লব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 লব্বাইক। হুজুর কি আমদ, হুজুর কি আমদ, পুর নূর কি আমদ, आका की आमद, रबीउल अव्वल की मेहनत, दाता की आमद, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, सल्ले अला पुकारो सरकारा गए हैं, ओटो बेसहारो सरकारा गए हैं, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत। আমাদের নসিবকে চমকে দিয়েছে, সকাল সুবে সবে মিলাদাতে হুজুর এসে, জোরে বলুন সুবহান। जो मांगना है मांग लो, जो लेना है सो ले
ताजदारो सरकार आ गए हैं, दुनिया के ताजदारो सरकार आ गए हैं। प्यारे रबीउल अव्वल तेरी झलक सदके चमका दिया नसीबा सुबह सबे मिलादत। अल्लाहुम्मा सल्ले अला। আমার যুবকেরা, তরুণেরা, আব্বাজানেরা, মায়েরা, অবশ্যই নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, মালদারদের জন্য যাকাত ফরজ, মালদারদের জন্য হজ ফরজ। অবশ্যই ইনসাফ করতে হবে, ইনসানিয়াত করতে হবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান ছোটদের স্নেহ করতে হবে, নিজের মূল মাতৃভূমিকেও কেয়ার করতে হবে, সর্বধর্মের মানুষের সহযোগিতা করতে হবে। এই সবটা নিয়েই আমাদের জিন্দেগি। কিন্তু এই সব কিছু পেয়েছি হুজুরের সদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হুজুরকে বাদ দিয়ে এগুলো করা চলবে না, হুজুরকে নিয়ে এগুলো করতে হবে, অর্থাৎ হুজুরের দেখানো স্টাইলে করতে হবে। হুজুর হলেন আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হুজুর হলেন আমাদের জন্য সবথেকে উত্তম একমাত্র মডেল। তাই হুজুরকে তো মোহাব্বত, হুজুরের সিরাত, হুজুরের মেরাজ, হুজুরের লাইফ স্টাইলের প্রতিটা জিনিসই তো আমাদেরকে ফলো করতে হবে। কেন? হুজুর আমাদের জন্য মডেল। সমাজ থেকে শুরু করে সমাজনীতি, ধর্মনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সব নীতি তো হুজুর মডেল। বাকি কেউ তো মডেল নয়, বাকি কাউকে মানাই তো হারাম। কিন্তু হুজুরের সিরাত চালিতে গেলে মিলাদটাও তো বিশ্বাস করতে হবে। কে? আর এটাও গর্বের সাথে বলি, যারা মিলাদ বিশ্বাস করে তারাই তো প্রকৃত তাওহীদবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মিলাদের পক্ষে নয় তারা তাওহীদবাদী হয় বলে সন্দেহ আছে। কেন? মিলাদ করেই প্রমাণ করে দিচ্ছি যে নবী আল্লাহ নয়। কেন? আল্লাহর মিলাদ নাই। মিলাদ মানেই বললাম আগমন বা জন্ম। আল্লাহর কি জন্ম হয়েছে কেউ বলবে নাকি? হ্যাঁ, তার শুরুও নাই শেষও নাই। তো মিলাদ দিয়েই প্রমাণ করে দিই আমরা হুজুরকে আল্লাহ বলি না, আল্লাহর পেয়ারা বান্দা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো মিলাদের মাহফিল হওয়া দরকার এবং প্রতিটা বাড়ি সাজা দরকার। 12 রবিউল আউয়ালে প্রতিটা বাড়িতে ছোট ছোট করে হলো নিজের সন্তান পরিবারদের নিয়ে বসে মিলাদ করা দরকার। অর্থাৎ নবীর আগমনের কিছু কথা আলোচনা করলে, যেটা জানো, এত অসংখ্য জানো না কে বলেছে, ওটা নিজে আলোচনা করো, করে তুমি দোয়া করে লাও, নিয়ে যা একটুখানি খানা করলে নিজেরা খেয়ে লাও। রোজই খাওয়া হয়, রোজই ভালো মন্দ করো, শুধু নিয়ত করে লাও আজকে হুজুরের একটু আলোচনা করব, একটু বাচ্চাদের নিয়ে শিখাবো, একটু দোয়া করব। এই বিরিয়ানিটা রাঁধলাম বা খানাটা করলাম, ওটা হুজুরের মিলাদ উপলক্ষ করে ফজিলাত তাবারুক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সময়ের ডিমান্ডকে আমাদেরকে খেয়াল করতে হবে। প্রতিটা রবিউল আউয়ালে চাঁদ উঠলে যে যার এলাকাকে সাজিয়ে তোলো, পুরো গ্রামকে পরিষ্কার করো, ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করো, সর্বসময় করতে হবে। কিন্তু রবিউল আউয়ালের স্পেশাল প্যাকেজ থাক, কবরস্থান পরিষ্কার, রাস্তাঘাট পরিষ্কার, মসজিদ ধোও, এলাকা যে যার বাড়ি পরিষ্কার করো, লাইট লাগাও, সুন্দর করে ইসলামিক ঝান্ডা লাগাও। এই রকম যখন হতে থাকবে, তোমার আমার নিউ জেনারেশন ছোট ছোট বাচ্চাগুলো বলবে, আব্বা এটা কি হচ্ছে, মা এটা কি হচ্ছে? আরে আমার নবীর আগমনের মাস। আবার পরের বছর করছো, কি হচ্ছে? আমার নবীর আগমনের মাস। আবার কি হচ্ছে? নবীর আগমনের মাস। তোমার বাচ্চার দিলে অটোমেটিক তোমার নবীর প্রেম, আদর, ভালোবাসা, আগমনের দিনটা ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়া জিন্দাবাদ। এ দুনিয়া আমাদেরকে নবী ভুলাতে চাইছে। এ দুনিয়া আমাদেরকে এসি মসজিদ দিচ্ছে,
ভালো জিনিস করছেন, সব জায়গাতে আমাদের ফুটপাথও রয়েছে, আমি খারাপ বলছি না। নামাজ দিচ্ছে, দাঁড়িয়ে দিচ্ছে, টুপি দিচ্ছে, সবটাই ভালো, কিন্তু মূলটাকে কেটে নিচ্ছে, হুজুরকে ছেড়িয়ে দিচ্ছে। 52টা জুম্মা হয় মসজিদে, 52 জুম্মা হয়, হুজুরের আলোচনা কটা হয়? এগুলো তো খেয়াল করতে হবে। তুমি যদি হুজুরের হও, যেখানে হুজুরের চর্চা নেই সেখানে তোমার থাকার প্রয়োজন নাই। এটাই তোমার আকীদা হওয়া দরকার। কি ঠিক বললাম নাকি? এটাই আদর্শ হওয়া দরকার। যে কোনো দলের বক্তাকে নিয়ে আসো, বক্তা দাঁড়িয়ে কি বলে? তার দলের নেতার প্রচার করে, আমার নেতা এই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেতা ব্রিজ করেছে, আমার নেতা প্লেন করেছে, আমার নেতা এই করেছে। হয়তো সব ঝেড়ে বিক্রি করে দিয়েছে, তারপরেও প্রচার করে না? করে না। কেন করে? যাতে সামনে ওলাগুলো আমার নেতাকে প্রেম করে। তো সবাই নেতা 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 নেতা, আর উম্মতে মুহাম্মাদি দাবি করে, উলামা দাবি করে, ইমাম দাবি করে, পীর দাবি করে, পীরজাদা দাবি করে, জলসায় উঠছো, মসজিদের মেম্বারে দাঁড়াচ্ছ। তোমারও তো উচিত নেতাকে চিনাও। নেতা নেতা চিনলে কোরআন চিনবে, নেতা চিনলে রাসূল আল্লাহ চিনবে। কেন? মুহাম্মদ রাসূল ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ সেই নিজাম করে দিয়েছে। আল্লাহ তাই বলছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন আল্লাহ এক, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারত হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। না, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক। আপনার মুখে আমার প্রচার হবে, আপনার মুখের প্রচারে যে আমায় মানবে সেই হলো প্রকৃত তাওহীদবাদী, তাকে আমি লব, বাকি সব বাদ। কথা মাথায় ঢুকছে না লোকের? আকীদা ঠিক করে নিন। বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন। এটা তাওহীদ নয়, এটা রিসালাত। এটা কি রিসালাত? বুঝুন তো, এটা তো ওয়াজি আপনাদেরকে শোনাই নাই, আপনাদেরকে শুধু ফাজাইল শেখাচ্ছে। এটা করলে এই ফজিলত, ওটা করলে ওই ফজিলত, এটা করলে এই ফজিলত, ওটা করলে ওই ফজিলত। আচ্ছা বলুন তো ভাই, 1 লক্ষ লোক নিয়ে এসেছি, দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো কিডনি আছে। 1 লক্ষ লোক নিয়ে এসেছি, কিন্তু 1 লক্ষ লোকের কারো জান নেই। আর আরেকদিকে একটা লোক নিয়ে এসেছি, একটা হাত নেই, একটা পা নেই, একটা চোখ নেই, কিন্তু জান আছে। কোনটা কাজে লাগবে? আর কিছু খুদ আছে। আরে খুদ ছাড়া মানুষ কে আছে? আমি হুজুর, পীরজাদা, আমার খুদ নেই। আমি তো মনে করি তোমাদের থেকে বড় পাপী আমি, কিন্তু জানটা আছে। জানটা অর্থাৎ ঈমানটা আছে। আমি বুঝাতে পারছি তো নাকি? বেকার কষ্ট করছি? আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, আল্লাহর দোহাই দিয়ে বলে যাচ্ছি, আল্লাহ যাকে প্রেম করেছে, আল্লাহ যাকে ভালোবেসেছে, তাকে তোমরা ভালোবাসো যদি আল্লাহ পেতে চাও। নাই সব বেকার হয়ে যাবে। কিয়ামত দিন তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার দাড়ি, তোমার টুপি নিয়ে আল্লাহ তোমার মুখে ছুঁড়ে নিক্ষেপ করে, বেরো। তোর নামাজের মুখাপেক্ষী নাকি আমি? তোর রোজার মুখাপেক্ষী নাকি আমি? পড়তে বলেছি তোর উপকারের জন্য, কিন্তু আমার বন্ধুর হতে পারলি না তোরা। যাকে আমি ভালোবাসি তোরা তাকে ভালোবাসতে পারলি না। তার মিলাদকে তোরা বানাতে পারলি না। তার আগমনকে নিয়ে আমি কত কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছি। হ্যাঁ, দুনিয়ায় কোটি কোটি বাচ্চা হয়, কারো বাচ্চাতে ফেরেশতা পাঠায়নি, কারো বাচ্চাতে জিবরাইলকে পাঠায়নি, কারো বাচ্চার সময় জান্নাত থেকে হুর পাঠায়নি। কারো বাচ্চা আসবে, আর তার ইস্তেকবাল করার জন্য আকাশের তারাগুলোকে নাবি আমি লাইটিং করে দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন তো নাকি? আম্মা জান আমেনা বলছেন, আমি আমার দেখতে পেলাম আমার বাড়ির ছাদে আকাশের তারাগুলো সব নেমে আসছে, এসে পুরো বাড়িতে সেজে গেল বাড়ির ছাদে। যেমন আমরা লাইটিং করি, আমার আল্লাহ তিনার হাবিবের বা আগমনে তিনি আকাশের তারাকে নাবি আমেনার ঘরকে আলোকিত সাজিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনুন। এখন বিজ্ঞান মুচকে হাসতে পারে, বিজ্ঞান মুচকে হাসতে পারে যে তারা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ে তাহলে দুনিয়া ওলটপালট হয়ে যাবে, বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে। বিজ্ঞান মুচকে হাসতে পারে। আমি এই 150 বছরের বিজ্ঞানকে বলবো না, তখন অনেক ঢিলে আছে, টাইট আমাদের কাছ থেকে করতে হবে। শুনছেন তো নাকি? কেন তোমাদের দৌড় বেশি দূর নয়, 150 বছর। তার আগে তোমাদের খবরই ছিল না। শুনে রেখে দাও, আল্লাহ তিনি বেশাক তারাকে এমন ভাবেই রেখেছে, উলট পালট হলেই দুনিয়া ধ্বংস হবে। কিন্তু খোদা যখন বলবে কুন
হো যা, ওই জায়গায় দাঁড়াবি, তাড়া যাবে, তখন দুনিয়া উলট পালট হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? খোদ মালিক তিনি সব পারে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? না হয় আবার অনেকে মুচকে হাসতে পারে, দেখেছি মোল্লাগুলো সব কিচ্ছু বোঝেনি। হ্যাঁ, আমরা কিছু বুঝিনি, তোমরাই সব বোঝো। হ্যাঁ, তো বলো তো দেখি, প্রথম আসমানের উপরে কি আছে? বলছে জানি না। দ্বিতীয় আসমানের উপরে জানি না। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানের উপরে কি আছে? বলছে জানি না। আর আমার মাদ্রাসা 10 বছর 10-এ পড়ে, মাধ্যমিকে পড়ে, তাকে জিজ্ঞেস করো তো সপ্তম আসমানের উপরে কি আছে? বলছে সিদরাতুল মুনতাহা আছে। কি সেটা? বলছে জিবরাইল থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর বিজ্ঞান গেল কোথায়? শুনছেন তো নাকি? হ্যাঁ, বিজ্ঞানকে আমরাও মানি, সায়েন্সকে মানতে হবে। সায়েন্সটাও আল্লাহর নবী দরজা খুলেছে, গেলেমের দরজা আমার নবী, বিজ্ঞানের দরজা আমার নবী খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু জায়গায় বিজ্ঞান ফেল, কিছু জায়গায় বিজ্ঞান ফেল। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, এটাই মাথায় রাখতে হবে। বিজ্ঞান বলছে মায়ের পেটে সন্তান আছে না নেই প্রমাণ হবে কি করে? মায়েদের যেটা হয় ওটা বন্ধ যদি হয়, সন্তান আছে যদি হয়, তাহলে সন্তান নাই, তাই তো নাকি?